আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মানি প্ল্যান্ট গাছ লাগানোর সহজ পদ্ধতি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। এই গাছগুলো থেকে কয়েকটা ডাল কেটে নিব। এই তো বারান্দায় চলে আসলাম। এখান থেকেও আমি কয়েকটা ঢাল কেটে নেব। আমার প্রত্যেকটা মানি প্ল্যান্ট গাছ আমি যে পদ্ধতি আজকে দেখাবো একই পদ্ধতিতে লাগানো, তো আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি এখান থেকে কয়েকটা ডাল কেটে নিচ্ছি। এখান থেকেও নেব। তো মানি প্ল্যান্ট গাছের একটা সুবিধা কি, ডাল কাটলে আবার নতুন ডাল বের হয়। এই তো এখান থেকে নিচ্ছি। অনেকগুলো ডাল কেটে নিলাম। এই তো নারকেলের ছোবড়া হাত দিয়ে ছাড়িয়ে নেব। এভাবে ছাড়িয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। এভাবেই কেটে নিতে হবে। এই তো কাটা শেষ। ডালগুলোকে এখন সাইজ করে নিব। নিচের পাতাগুলো ফেলে দেব। দেখতে থাকুন আমি কিভাবে ডালগুলোকে কেটে নিচ্ছি। যে পাতাগুলো ফেলে দেব। এই তো এতটুকু লম্বা রাখবো না, ছোট করে নিচ্ছি। এই তো কাঁচের জার, এটা প্লাস্টিকের জার, টক দইয়ের জার। এটা আমি টক দইয়ের একটা জার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো
3টা ডাল নিয়ে নিলাম। এই তো নারকেলের চোবড়াগুলো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে দিলাম। যেহেতু আমি এটাতে পানি দিয়ে রাখবো, তো নিচ দিয়ে ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। একটু চাপ দিয়ে দিতে হবে, যাতে ডালগুলো সরে না যায়। চাপ দিয়ে শক্ত করে নেবেন। এই তো দেখুন তো কত সুন্দর লাগতেছে। এই তো কাঁচের জার, এটা তো আমি এখানে 3টা 4টা করে দিব, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে বেশি দিতে পারেন। সেম ভাবে চোবড়াগুলো গোড়াটাতে এই যে ভালোভাবে মুড়িয়ে এই যে এভাবে রেখে দিবেন। তো এই তো টক দইয়ের পাত্রটা, এটা তো আমি রাখবো। কোনো ছিদ্র করার প্রয়োজন নেই। সেম একইভাবে নিচে দিয়ে দিলাম। শক্ত করে চাপ দিয়ে দিবেন। পানি দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলে নিচ্ছি, পানি দেওয়ার 2-3 দিন পর পানিগুলো একটু কালো হয়ে আসতে পারে। তো কালো হয়ে আসলে কোনো সমস্যা নেই, পানিগুলো চেঞ্জ করে আবার নতুন করে পানি দিয়ে দিবেন। কালো হওয়ার কারণ হচ্ছে যে নারকেলের চোবড়া থেকে কষ বের হয়, তো সেজন্য পানিটা একটু কালো হতে পারে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, পানিটা চেঞ্জ করে দিবেন তাহলেই হবে। এই তো আপুরা দেখুন, এই যে আগে আমি রেখেছিলাম এই গাছটা, এরকম ছোট 2টা ডাল রেখেছিলাম। মাশাআল্লাহ দেখুন কত বড় হয়েছে। সেম পদ্ধতিতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের একটা গাছও মরবে না। এভাবে রাখার চেষ্টা করবেন। এই তো দেখুন পানিটা চেকে নিলাম, কত সুন্দর শিকড়গুলো ভিতরে। কাঁচের জারে রাখাতে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো।
এই তো খুলে দেখাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে। এইভাবে রাখলে অনেক সুবিধা। আপনারা চাইলে সারা বছরের জন্য এভাবে রেখে দিতে পারেন। আর আমি গাছটা আজকে রিপোর্টিং করা দেখাচ্ছি না, অন্য আরেকটা ভিডিওতে রিপোর্টিং করা দেখাবো। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর। খুব সহজে এইভাবে মানি প্ল্যান্ট গাছ করা যায়। যারা ভিডিওটি দেখছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব 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 সহজ। এই তো আরেকটা, দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। সেম ভাবে কিন্তু আমি গাছগুলো রেখেছি। কত লম্বা হয়েছে দেখুন। শুধু এখানে শুধু পানি দিতে হবে, এছাড়া আর কোনো কাজই নেই। দেখুন কত সুন্দর। তো এই গাছটা আমি রিপোর্টিং করব না, এটাকে আমি এইভাবেই ইনডোরে রেখে দেব। এভাবে পাথর দিয়ে দেব দেখা সৌন্দর্যে। চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এটা সৌন্দর্যের জন্য পাথর দিয়ে দিব। এভাবে 4-5টায় পাথর দিয়ে রাখলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা কিসের মধ্যে লাগিয়েছেন। পাথর দেওয়ার পরে এটা সৌন্দর্যটা আরো বেড়ে গেল। দেখুন কত সুন্দর লাগতেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।